আসসালামু আলাইকুম। স্যাম কনস্টাসকে নিয়ে অনেক বেশি আলোচনা হচ্ছে সোশ্যাল মিডিয়া, একদম ট্রেন্ডিং। কারণ জসপ্রীত বুমরাকে তিনি স্কুপ শটের মাধ্যমে ছক্কা মেরেছেন, চার মেরেছেন। তার ব্যাটিং টেকনিক নিয়ে কথা হচ্ছে, তার মেন্টাল স্ট্রেংথ নিয়ে অনেক কথাবার্তা হচ্ছে। কিন্তু এর মধ্যে আরেকটা বিষয় কিন্তু সামনে চলে এসেছে যে তার পার্সোনাল ব্যাটিং কোচ হচ্ছেন বাংলাদেশি কোচ তাহমিদ ইসলাম। এক্স্যাক্টলি বাংলাদেশি কোচ তাহমিদ ইসলাম। বলে নেওয়া ভালো, তাহমিদ ইসলাম স্যাম কনস্টাসের টেকনিক্যাল সাইড নিয়ে কাজ করেন, আবার তার মেন্টাল সাইড নিয়ে কাজ করেন শেন ওয়াটসন। খেয়াল করে দেখেন একটা দেশের ক্রিকেট কালচারটা কীরকম, যে একটা প্লেয়ারের টেকনিক্যাল সাইড নিয়ে একজন কোচ কাজ করেন, আবার মেন্টাল সাইড নিয়ে আরেকজন কোচ কাজ করেন। এখন এই জায়গাটাতে তাহমিদ ইসলামকে কিন্তু এই মেলবোর্ন টেস্টে অস্ট্রেলিয়া টিমের সঙ্গে রাখা হয়েছে এই কারণে, যেহেতু স্যাম কনস্টাসের বয়সটা মাত্র 19, যেহেতু খুব তরুণ একজন ক্রিকেটার, তার সাইকোলজিক্যাল ব্যাপার আছে, তার টেকনিক্যাল জায়গা আছে, সব কিছু মিলে তাকে টেক কেয়ার করার জন্য তাহমিদ ইসলামকে সঙ্গে রাখা হয়েছে। এবং সেই সঙ্গে আরও একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়, যে অস্ট্রেলিয়ান মেইন টিম বা মেইন টিমের যে কোচিং প্যানেল, তারা তো তার টেকনিক্যাল জায়গা সম্পর্কে খুব বেশি জানেন না। সো এই টেকনিক্যাল কনসালটেন্সির জন্য তাহমিদ ইসলামকে সঙ্গে রাখা হয়েছে। এখন আপনারা অবাক হতে পারেন যে বাংলাদেশে একজন কোচ, তিনি অস্ট্রেলিয়ার ওই পর্যায়ে কাজ করছেন। আমাদের বাংলাদেশে কেউ তো আমরা এইসব ব্যাপারে খুব বেশি জানি না। তার মূল পরিচয় কি, তিনি কিভাবে ওই জায়গাটায় গেছেন, তার মূল পরিচয় দেওয়ার আগে আরেকটা বিষয় বলে নেই। সেটা হচ্ছে, শুধুমাত্র তাহমিদ ইসলাম না, আরও অনেক কোচেরা আছেন যারা বিশ্বের বিভিন্ন প্রান্তে কাজ করছেন, আমরা কেউ জানিও না, কিন্তু তারা টেকনিক্যালি বলেন, বায়োমেকানিক্যালি বলেন, অনেক শার্প এবং তাদের কন্ট্রিবিউশনটা অনেক। তাহমিদ ভাইয়ের ব্যাপারে যদি বলি, তাহলে তাহমিদ ইসলাম মূলত অস্ট্রেলিয়াতে বেড়ে উঠেছেন। তিনি অস্ট্রেলিয়ার সিডনি কেন্দ্রিক ক্রিকেট খেলেছেন, ডোমেস্টিক ক্রিকেট খেলেছেন, এবং তারপর কিন্তু কাউন্টি লেভেলেও তিনি ক্রিকেট খেলতে গেছেন। পর্দায় আপনারা সেই জায়গাগুলো দেখতে পাচ্ছেন তিনি কোন কোন লেভেলে ক্রিকেট খেলেছেন। 2015 সালে যখন বাংলাদেশ ক্রিকেট টিম অস্ট্রেলিয়াতে বিশ্বকাপ খেলতে গিয়েছিল, সে সময় চন্ডিকা হাথুরা সিংহে তাকে নজরে আনেন, কারণ তিনি সেই সময়টাতে বাংলাদেশ টিমের নেট বোলার হিসেবে কাজ করতে গিয়েছিলেন। হাথুরা সিংহে তখন তাকে পরামর্শ দিয়েছিলেন যে বাংলাদেশের ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ খেলার জন্য, এবং 2017 সালে তিনি প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের হয়ে ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট ক্লাবের নাম লেখান। তবে আনফর্চুনেটলি সে বছর তিনি ম্যাচ খেলতে পারেন নাই। আমাদের এখানকার ক্রিকেটে বেশ কিছু জটিলতার জায়গা আছে, তবে ক্রিকেট কোচিং ক্যারিয়ারটা তিনি অস্ট্রেলিয়াতেই সেই জায়গাটায় খুব ভালো মতো প্রমিনেন্ট হয়েছেন। এবং অস্ট্রেলিয়ার যেটা বলছিলাম, যে সিডনি কেন্দ্রিক ওই ক্রিকেট জায়গাটা যেহেতু তিনি খেলেছেন, তিনি কোচিংটাও সেই জায়গাটায় শুরু করেছেন। এবং পরবর্তী সময় যদ্দূর আমি দেখতে পেয়েছিলাম যে লাস্ট মেজর লিগ ক্রিকেট যেটা আমেরিকাতে হয়, সেই মেজর লিগেও কিন্তু আলটিমেটলি তিনি কোচ হিসাবে তিনি তার কাজ করেছেন, এবং অস্ট্রেলিয়ার ডোমেস্টিক সার্কিটে বেশ ভালোভাবে কাজ করছেন। এবং দেখেন, খুব ভালোভাবে কাজ করছেন দেখে, একটা প্লেয়ারকে ওই পর্যায়ে পর্যন্ত আনতে পেরেছেন দেখে, ওই প্লেয়ারের সঙ্গে কিন্তু তাকে রেখে দেওয়া হয়েছে। ক্রিকেট কালচারের একটা জায়গা চিন্তা করে দেখেন, যেহেতু ওই প্লেয়ারটার বয়স কম, ওই প্লেয়ারটার সম্পর্কে কেউ ওইরকম বেশি কিছু জানে না, বা অস্ট্রেলিয়া টিমে তাকে আনার পর তাকে কিভাবে আসলে হ্যান্ডেল করবে, সেই জায়গাটাতেও কিন্তু অস্ট্রেলিয়ান টিমের কোচিং প্যানেলকেও তিনি আলটিমেটলি কনসালটেন্সির জায়গাটা দিচ্ছেন। একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে 1 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং কম্প্রেসারের 10 বছরের গ্যারান্টি। সো আমার কাছে মনে হয় যে বাংলাদেশিদের জন্য একটা অত্যন্ত বড় গর্বের জায়গা যে বাংলাদেশের কেউ একজন অস্ট্রেলিয়া টিমের এই জায়গাটায় কনসালটেন্ট হিসেবে কাজ করছেন। দেখেন, তাহমিদ ইসলাম ইন্টারন্যাশনাল ক্রিকেট খেলেন নাই, তার ইন্টারন্যাশনাল ক্রিকেটে 15-20 হাজার রানও নাই, 150-200 উইকেটও নাই, বাট এটা সম্পূর্ণ ডিফারেন্ট একটা প্রফেশন। আমাদের বাংলাদেশে আমি এই জায়গাটা একটা ফেসবুক স্ট্যাটাসও দিয়েছিলাম যে তাহমিদ ভাই যদি আজকে বাংলাদেশে থাকতেন, কথা উঠতো তাহমিদ ভাই আন্তর্জাতিক ক্রিকেটে কয়টা ছক্কা মেরেছেন, তাহমিদ ভাই আন্তর্জাতিক ক্রিকেটে কত হাজার রান করেছেন, তিনি নিজে কি পারেন, তিনি নিজে কি খেলেছেন। এবং এটা শুধুমাত্র দর্শকদের না, দর্শকরা তো কমনভাবে এই কথাগুলো বলে কি কারণে, এদেশের ক্রিকেট ফ্র্যাটার্নিটিতে এই ধরনের কোয়েশ্চেন উঠে, এদেশের ক্রিকেট অঙ্গনে এই টাইপের কোয়েশ্চেন উঠে। তো দর্শকরা তো আসলে এই ধরনের কথা বলবেনই, কারণ দর্শকরা এসব থেকে আসলে অনেক দূরে, বা তারা এই সমস্ত সম্পর্কে জানেন না। সো ফ্যাক্টরটা ওই জায়গাটাতে যে তাহমিদ ভাই যদি আজকে বাংলাদেশে থাকতেন, এইসব কোয়েশ্চেনের সম্মুখীন তাকে হতে হতো, তিনি হয়তো অনেকাংশে ডিমোটিভেটেড হতেন। আমরা যারা বাংলাদেশে কাজ করি, আমরা যে কী পরিমাণ ডিমোটিভেটেড হই, কিন্তু আমরা মনে হয় একটু মানে সাইকোলজিক্যালি স্ট্রং বেশি, যে কারণে এসব ওভারকাম করে কাজ করে ফেলতে পারি। বাংলাদেশের আরও অনেক কোচেরা আছেন যারা বহির্বিশ্বে কাজ করছেন, অন্যান্য জায়গায় কাজ করছেন। এখন এই মেধাগুলোকে আমরা বাংলাদেশে আনতে পারছি না কেন? কারণ আমাদের এখানকার মানুষের মেন্টালিটিতে প্রবলেম, আমাদের এখানকার ইনফ্রাস্ট্রাকচারগত প্রবলেম, আমাদের এই জায়গাটায় ভিশনের প্রবলেম। আমি যদি শহীদুল আলম রতন স্যারের কথা বলি, তিনি ইংল্যান্ডে কাজ করছেন, ওভাল কেন্দ্রিক ইংল্যান্ডে ডোমেস্টিক ক্রিকেটে তিনি কাজ করছেন, এবং সেই জায়গাটায় আমি এখন আপনাকে ছবিগুলো দেখাচ্ছি রতন স্যারের। ছবিগুলো দেখলেই বুঝবেন যে ইংল্যান্ডের ডোমেস্টিক ক্রিকেটের সঙ্গে তিনি কত ওতপ্রোতভাবে জড়িত। আমি অন্য একটা
ভিডিওতে চেষ্টা করব যে রতন স্যারের ক্যারিয়ার, তার কোচিং ক্যারিয়ার, ইংল্যান্ডের ক্রিকেটে তার কন্ট্রিবিউশনের জায়গাটা, পুরো ব্যাপারটা তুলে ধরার জন্য জাস্ট এই ভিডিওটাতে একটু সামারি দিচ্ছি আপনাদেরকে। রতন স্যারের জায়গাটা দেখলেন, সেলিম স্যারের জায়গাটা একটু দেখবেন। সেলিম স্যার অস্ট্রেলিয়ার ক্রিকেট নিয়ে কাজ করছেন, আরও একজন কোচ যিনি অনেক আগে থেকেই অস্ট্রেলিয়ান ক্রিকেট সার্কিট, অস্ট্রেলিয়ান ডোমেস্টিক ক্রিকেট সার্কিটে কাজ করছেন। সেলিম স্যারেরও অনেক কন্ট্রিবিউশন আছে অস্ট্রেলিয়াতে নতুন নতুন ক্রিকেটার প্রডিউস করার ব্যাপারে, নতুন ট্যালেন্ট প্রডিউস করার ব্যাপারে। তাকে নিয়েও আশা করছি অন্য কোনো একটা ভিডিওতে আমি একটা সময় আপনাদের সামনে উপস্থাপন করব। আল শাহরিয়ার রোকন ভাই, তিনি কাজ করছেন নিউজিল্যান্ডের ডোমেস্টিক ক্রিকেটে। তাপস বৈশ্য দাদা, তিনি কাজ করছেন আমেরিকার ক্রিকেটে। আফতাব ভাই আমেরিকান ক্রিকেট নিয়ে কাজ করছেন। জিএম নওশের প্রিন্স ভাই, তিনি আমেরিকার ক্রিকেট অপারেশনস নিয়ে কাজ করছেন। মোহাম্মদ সালাউদ্দিন ভাই, যিনি আমেরিকা টিম অ্যানালিস্ট হিসেবে কাজ করছেন। তাপস বৈশ্য দাদার কথা আমি বললাম, আফতাব ভাইয়ের কথাও বলতে হয়, তিনি আমেরিকার ক্রিকেট নিয়ে কাজ করছেন। জুনায়েদ ইমরোজ সিদ্দিকী ভাই, তিনিও এই মুহূর্তে আমেরিকান ক্রিকেট নিয়ে কাজ করছেন। তো এইরকম আরও অনেকেই আছেন যারা এন্টায়ার ক্রিকেট ডেভেলপমেন্ট নিয়ে কাজ করছেন অন্যান্য দেশে। আমাদের আমিনুল ইসলাম বুলবুল ভাই তো আইসিসির কোচেস এডুকেটর হিসেবে কাজ করছেন। এই যে কোচেস এডুকেটর, এটার মানে কি, এটা কিন্তু আমরা কেউ জানি না, ম্যাক্সিমাম মানুষই জানে না। কোচেস এডুকেটর হচ্ছে সেই পেশা যারা কোচেদেরকে শেখায়, মানে কোচেরাও যে কোচ হবে তারা কার কাছ থেকে শিখবে, তারা শেখে কোচেস এডুকেটরদের কাছ থেকে। সো এই ডেভেলপমেন্ট প্রোগ্রামের কাজটা কিন্তু বুলবুল ভাই করছেন। তো আমাদের অনেক কোচেরা আছেন যারা এই পর্যায়ে কাজ করছেন কিন্তু আমাদের দেশে কাজ করেন না। আমাদের দেশে কেন কাজ করেন না? আমাদের ভিশনটা নাই। আমাদের ভিশন নাই, তার চাইতে বড় প্রবলেম আমার কাছে মনে হয় আমাদের এই সার্কিটে কাজ করতে আসলে তুমি নিজে জীবনে কি করেছো, তুমি যে শিখাবা তুমি নিজে জীবনে কি করেছো, যেটা সম্পূর্ণ একটা ভুল কনসেপ্ট, সম্পূর্ণ ভুল কনসেপ্ট। আপনি যদি দেখেন এই মুহূর্তে সাউথ আফ্রিকা ন্যাশনাল টিমের কোচের নাম রব ওয়াল্টার, গুগলে একটু সার্চ দিয়ে দেখবেন সাউথ আফ্রিকা ক্রিকেট টিমের কোচের নাম রব ওয়াল্টার। এই ব্যাটা জীবনে কোনো ক্লাব ক্রিকেটও খেলে নেই, এই লোক জীবনে কোনো ক্লাব ক্রিকেটও খেলেন নাই, ইন্টারন্যাশনাল ক্রিকেট তো দূরের কথা। ফুটবলে আপনি চিন্তা করবেন মাস্টার ট্যাকটিশিয়ান কাকে বলা হয়, হোসে মরিনিওকে বলা হয়। হোসে মরিনিও জীবনে ক্লাব পর্যায়ের ফুটবল বলেন, কোনো পর্যায়ের ফুটবল, এলিট লেভেলের ফুটবল তিনি খেলেন নাই। সো প্রফেশনটা বুঝতে হবে আপনাকে। তো আমাদের দেশে এগুলোর এনকারেজমেন্ট কম, মোটিভেশন কম, যে কারণে আমাদের দেশের অনেকেই বাইরের দেশে কাজ করছেন, সাকসেসফুলি কাজ করছেন। এবং আমি পার্সোনালি সাজেস্ট কি করি জানেন, আমি পার্সোনালি সাজেস্ট করি ভাই সম্মান যেখানে আছে সেইখানেই কাজ করবেন। এই দেশে ততদিন পর্যন্ত কাজ করা উচিত না যতদিন পর্যন্ত সম্মানের জায়গাটা নাই। আমার কাছে মনে হয় সম্মান যদি এনশিওর করা যায়, এই ট্যালেন্টগুলোকে বাংলাদেশে এনেও কাজ করানো যায়, বাংলাদেশের ক্রিকেট ডেভেলপমেন্টও কাজ করানো যায়। কিন্তু পার্সোনালি আমিও ডিসকারেজ করি, আমি নিজেকেও নিজে এখন ডিসকারেজ করি যে সম্মান যেখানে নাই সেইখানে কাজ করার কোনো আসলে মানে হয় না। সো ফ্যাক্টের জায়গাটা আসলে ওই জায়গাটাতে, যে কারণে আমরা শুধুমাত্র ক্রিকেটিং নেশন না, আমরা যে কোনো সেক্টরে অনেক বেশি মাত্রায় পিছিয়ে থাকার পেছনে কারণটা হচ্ছে আমাদের ওই এনকারেজমেন্টের জায়গাটা কম। আমরা সব কিছু গুলিয়ে ফেলি। কোচ হতে গেলে তাকে 15,000 রান করা লাগবে, তাকে ছক্কা মারা লাগবে ইন্টারন্যাশনাল ক্রিকেটে। বিষয়টা আসলে সেরকম না। তাহলে সচিন টেন্ডুলকার পৃথিবীর সবথেকে বড় কোচ হতেন, ডন ব্র্যাডম্যান পৃথিবীর সবচেয়ে বড় কোচ হতেন, ব্রায়ান লারা পৃথিবীর সবচেয়ে বড় কোচ হতেন। ব্যাপারটা কিন্তু সেরকম ঘটে নাই। কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য মতামত জানতে চাই।